আরে বাবারে, হাত দিয়েন না, ভুল করে হাত দিয়েন না। আরে বাপরে, বিরাট সাপ বেরিয়ে গেছে রে, আস্তে আস্তে। আমাকে ফোন করেছিলেন আপনারা? ফোন করেছিলেন? কিসের জন্য ফোন করেছিলেন আপনারা? এই ঘরের মধ্যে সাপ ছিল রে, সাপ। এই বাড়ির মধ্যে সাপ ছিল? আচ্ছা আচ্ছা। তো এই গ্রামটার নাম কি? এটা ঘোষের মাঠ, ঘোষের মাঠ, থানা? জিয়াগঞ্জ আবার, জেলা? মুর্শিদাবাদ। জেলা মুর্শিদাবাদ। তাই দেখুন, আবারও চলে এসেছি জিয়াগঞ্জ থানার অন্তর্গত বেলিয়াপুকুর গ্রামে বা ঘোষের মাঠ। তাই এই বাড়ির ভিতরে একটা সাপ ছিল, সে সাপটিকে এই আমাদের এই যে গণপতি দাদা, উনি এই দেখেন বস্তায় প্যাকিং করে রেখে দিয়েছে। তবে যাক, যে কাজটা করেছে দাদা খুব ভালো কাজ করেনি, সাহসিকতা করেছে ঠিকই আছে, কিন্তু এই কাজগুলো কখনো আপনারা করবেন না। কেননা এই কাজটা খুব যতটাই সহজ ভাবেন ততটা সহজ না, এই রিস্ক কাজটা খুব মারাত্মক ভয়ঙ্কর। তো যাই হোক, তো সাপটিকে যখন ধরে রেখেছে তাহলে দেখি সাপটিকে কোটোবন্দি করি। তাই বন্ধুরা দেখুন, আমাদের যে গণপতি দা যে কাজটা করেছে, সাহসিকতা দেখিয়েছে, এটা খুব ভালো কাজ করেনি, এটা খুব মারাত্মক ভয়ঙ্কর কাজ। যা এটা হচ্ছে চন্দ্রবোড়া বা রাসেল ভাইপার, এর মারাত্মক বিষ যে হেমোটক্সিল বিষ, একটা মানে যদি বাইট করে দেয় তো ধরেন আগে চরম জায়গায় চলে যাবে। তো দাদা যে কাজটা করেছে, এই কাজটা কখনোই জানে কেউ করবেন না। আপনারা যদি সাপ দেখেন বাড়িতে, যারা রেস্কিউ করে বা বন দপ্তরের লোককে ফোন করবেন, মানে কাজটা খুব ভয়ঙ্কর কাজ। তাই দাদা দেখতে থাকুন আপনারা বাবা সকল। এই দেখেন সাপটিকে বস্তায় ভরা আছে, কি অবস্থা আছে দেখি, আছে না মৃত্যু হয়ে গেছে। অনেক সময় সাপ এভাবে দেখি অনেকে বস্তাবন্দি করে রাখে, রাখার পরে সাপ প্রায় ডেট হয়ে যায়, দেখা যায়। দেখি এটা কি অবস্থায় আছে, মারাত্মক ভয়ঙ্কর সাপ। হ্যাঁ ঠিক আছে, এই দেন দেখতে পাচ্ছেন সাপটিকে ছেড়ে দেওয়া হলো বস্তার ভিতর থেকে বের করে। এই তো বেশ না, অ্যাক্টিভ আছে সাপটি, যাক অ্যাক্টিভ আছে। তবে এই জায়গাটা এত ভয়ঙ্কর কাজ, লোকে অনেকই সহজ ভেবে নেয়, না জানি সাপ মানে কি ধীর গতিতে চলছে এভাবে। এই এই কাজ করতে গিয়ে একটা হালকা বয়সের ছেলে, নবদ্বীপের, ওর নাম হচ্ছে দীপদেবনাথ। বেশ কিছুদিন হলো ছেলেটা এইরকম একটা ব্যতিক্রম কাজ করতে গিয়ে সে মারা গিয়েছে। তাই আপনাদেরকে সকলের কাছে অনুরোধ করছি, আপনারা এই কাজটি কেউ কপি করবেন না। হয়তো দীর্ঘদিন কাজ করতে করতে হয়তো অভিজ্ঞতা হয়েছে আপনার আমার, কিন্তু আপনারা যেন এই কাজটা যেন ভুল করে কেউ করবেন না, কেননা খুব মারাত্মক ভয়ঙ্কর কাজ এটা। তাহলে যা হোক, ব্যাপারটা ওই বিষয়টা হচ্ছে, এই সাপটি হচ্ছে আমাদের গ্রাম্য ভাষায় চন্দ্রবোড়া বা রাসেল ভাইপার। এই সাপটির বিষ হচ্ছে হেমোটক্সিল বিষ। এই বিষ এত ভয়ঙ্কর বিষ, আপনার শরীরে যদি কামড় দেয় সাথে সাথে একদম আপনার সে মারাত্মক জ্বালা যন্ত্রণা হবে, বডি কারেন্ট আসবে, এবং আপনার যেই জায়গায় কামড় দেওয়া হবে সেই জায়গাটা ফুলে ফোসকা ফোসকা ঘায়ের মতন হয়ে যাবে। তো আপনারা এই সাপে যদি কামড় দেয় বাঁধন দিবেন না, কেননা বাঁধন যদি দেওয়া থাকে সে জায়গাটা একদম, আপনি যদি প্রাণে বেঁচেও যান যদি, তো ওই হাতের বা পায়ের যে অঙ্গ বেঁধে রাখবেন সে জায়গাটা অবশ্যই কেটে বাদ দিয়ে দিতে হয়। এরকম অনেকই আপনার ঘটে যায়। তো এই সাপে যদি কামড় দেয় বা বুঝতে পারেন, আপনারা পেশেন্টকে সাথে সাথে 4 চাকা গাড়ি বা টোটো, যে গাড়িগুলো জার্কিং কম হয় সেসব গাড়িতে তুলে সাথে সাথে হসপিটালে নিয়ে যাবেন। যে হসপিটালে এভিএস আছে বা অ্যান্টিভিনাম আছে, সেই হসপিটালে আপনারা অবশ্যই পেশেন্টকে নিয়ে যাবেন। কেননা এই সাপ যেটা বাইট করে, অন্য অন্য যেমন আপনার গোখরো বা কেউটো বা খরিস, এই সাপগুলো যদি বাইট করে, এদের বাইটের মধ্যে প্রায় 100খানা বাইটের মধ্যে 60খানা ড্রাই বাইট থাকে। আর এই যে রাসেল ভাই বা চন্দ্রবোড়া আছে, এই যটা বাইট করবে আপনার তটাতে সাথে সাথে বিষ দিয়ে দেবে। এবং এর যা দাঁত, প্রায় 1 ইঞ্চির কাছাকাছি আপনার বড় দাঁত। সারা ভারতবর্ষের মধ্যে বা এশিয়া মহাদেশের মধ্যে এই সাপটি আপনার প্রথম দাঁত বড় আছে। হয়তো এর থেকে অন্যান্য সাপ আছে কিনা আমাদের জানা নেই, তবে এই চন্দ্রবোড়া সাপেরই সব থেকে মারাত্মক বড় দাঁত। তাই আপনারা যদি কামড় দেয় 100% বিষ দিয়ে দিবে। আর একে আপনারা সঙ্গে সঙ্গে পেশেন্টকে হসপিটালে নিয়ে যাবেন, হসপিটালই আপনাকে বাঁচিয়ে তুলতে পারে। আর ভুল করে যদি কোনো ওঝা গুণের খপ্পরে পড়ে যান
তাহলে মারাত্মক ভয়ঙ্কর আকার ধারণ করবে বা আপনাদের বাড়ির সদস্য হারিয়ে ফেলতে পারেন। তাই আপনাদের কাছে বারবার সতর্কমূলক ভিডিও দিয়ে আমি অনুরোধ করছি, আপনারা কোনো ওঝাগনির খপ্পরে একেবারে পড়বেন না, ওনাদের কাছে যাবেন না, এবং যে হসপিটালে এভিএস আছে অবশ্যই সেখানে যাবেন। আপনারা জানেন কি এই সাপের অনেক যারা রেস্কিউ করতে গিয়েছে তারা অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, কেননা খুব মারাত্মক সাপ। এই সাপের কোনো আপোষ নেই, এই সাপের কোনো যে কামড় দেয় কোনো ডাইবাইট নেই। এই সাপের এমনই একটা নিয়ম দিনের দিন আমাদের এলাকায় বেড়ে চলছে, বা আপনাদের এলাকা তো জানি না কেমন আছে, আপনার কমেন্টে জানাবেন। এ ডাইরেক্ট বাচ্চা দেয় আপনার 60 থেকে 70 খানা। এই কারণে এলাকায় অনেকের সাপ বেশি দেখা যাচ্ছে। বাড়ির আশপাশে জংলা মুক্ত করবেন, জংলা থাকলে পরেই এই সাপের আনাগোনাটা বেড়ে যাবে। বেং, ইঁদুর, বিভিন্ন রকমের পোকা যেখানে থাকবে সেখানে এই সাপেরা আপনার আঁকড়া আড্ডা বেঁধে বসে থেকে যাবে। তাই আপনারা দেখুন, সাপটিকে কোটোবন্দি করা হচ্ছে। মুর্শিদাবাদ জেলার জিয়াগাছ থানার অন্তর্গত বিলাপুকুর গ্রাম থেকে যে আপনার চন্দ্রবোড়া সাপটি উদ্ধার করা ছিল, তাকে খোলা আকাশের মাঝে ছেড়ে দেওয়া হচ্ছে। আপনারা দেখতে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, এই বলিয়া ভিডিওটা শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতারাম। দেখা হবে কোনো নতুন উদ্ধার কাজে। ছেড়ে দেওয়া হলো বন্ধুরা, দেখলেন।